আমি পরিব্রাজিকা শান্তি হৃদয়া জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভগবান হচ্ছেন ভাবের ভিখারি, বৈকুণ্ঠে নয়, ভগবানের বাস ভক্তের হৃদয়ে। বাছুর যেমন দুধ খাওয়ার জন্য গায়ের পিছনে সর্বদা দৌড়াতে থাকে, ঠিক সেই রকমই ভগবান ভক্তের পিছনে সর্বদা ধাবমান। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আজকে উপস্থাপনা করতে যাচ্ছি ভক্ত দাসিয়া বাউরির কাহিনী। দাসিয়া বাউরি মানুষ সমাজের জন্য ছিল অস্পৃশ্য, কিন্তু ভগবানের প্রতি তার ভাব ও ভালোবাসা ভগবানকে স্পর্শ করেছিল। মন্দিরে সে ভগবানকে দর্শন করার জন্য পৌঁছাতে পারেনি, কিন্তু ভগবান তার কাছে পৌঁছেছিলেন তার ভাব ও ভালোবাসাকে আস্বাদন করার জন্য। লোকটি নারকেলটি অরুণ স্তম্ভের দিকে শূন্যের দিকে তুলে দিয়ে বলল, হে প্রভু, দাসিয়া তোমার জন্য এই নারকেল পাঠিয়েছে, তুমি সাদরে গ্রহণ করো। হঠাৎ নারকেলটি সেই ব্রাহ্মণের হাত থেকে অদৃশ্য হয়ে গেল। দাসিয়া বাউরির জন্ম হয়েছিল 1500 শতাব্দীতে ওড়িশার পুরী জেলায় বালিকা নামক গ্রামে একটি নিজ কুলে। দাসিয়া বাউরি জাতে তান্তি ছিল। তখনকার সময় তান্তিদেরও মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না। দাসিয়া বাউরি বস্ত্র বয়ন করত ও বস্ত্র বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। কাজ করার সাথে সাথে সে অনবরত বিষ্ণুর নাম করত। ভাগবত টুঙ্গিতে যেখানে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ভাগবত পাঠ করা হতো, সেই ভাগবত টুঙ্গিতে দাসিয়া বাউরির প্রবেশ অধিকার ছিল না। দাসিয়া বাউরি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত পাঠ শুনত। সে বুঝতে পেরেছিল যে প্রভু বিষ্ণুই শুধু মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে রক্ষা করে মোক্ষ দিতে পারেন। তাই সব সময় সে ভগবত প্রেমে গদগদ হয়ে থাকত। একবার দাসিয়া বাউরির গ্রাম হতে কিছু লোক পুরীর রথযাত্রা দেখার জন্য গেলেন। দাসিয়া বাউরিও প্রভু জগন্নাথের দর্শনার্থে তাদের সাথে চলল। প্রভুর সুন্দর রূপ রথের উপর দেখে দাসিয়া বাউরি ভগবত প্রেমে রাস্তার উপরে গড়াগড়ি খেল। তাকে অনেক কষ্ট করে গ্রামের লোকরা বাড়ি ফেরালো। আরেকদিন তার স্ত্রী তাকে পান্তা ভাতের সাথে শাক দিয়ে খেতে দিয়েছে। পান্তা ভাতের উপর দুই জায়গায় গোল গোল আকারে শাক পড়েছিল। সাদা পান্তা ভাতের উপর কালো গোল গোল আকারে দুই জায়গা শাককে দেখে দাসিয়া বাউরি প্রভু জগন্নাথের চোখ দুটিকে পান্তা ভাতের ভিতরে দর্শন করে আর সেই পান্তা ভাত না খেয়ে ভগবত প্রেমে গদগদ হয়ে ঘন্টার পর ঘন্টা নাচতে লাগলো। তার স্ত্রী যত বাধ্য করলো খাবার খেতে, ও বলল, সেখানে প্রভু জগন্নাথ আছেন, আমি সে খাবার খেতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা হলো, দাসিয়া বাউরি প্রভু জগন্নাথের নাম করে সেই ভাবে নাচতেই থাকে। অবশেষে দাসিয়া বাউরির স্ত্রী পান্তা ভাতের ভিতর গোল গোল আকারে পড়ে থাকা শাক ভাজাকে সরিয়ে দিতে দাসিয়া বাউরির প্রভু জগন্নাথের নাম ও নাচ থেমে গেল এবং অবশেষে সে খাবারটুকু খেল। অন্য এক দিনের ঘটনা, দাসিয়া বাউরি একজন মহাজনের বাড়ি বস্ত্র বিক্রি করতে গেছে। বস্ত্র কেনার পর মহাজন ঘরের ভিতরে গেছে টাকা আনার জন্য। এদিকে মহাজনের বাড়িতে নারকেল গাছের নারকেল দেখে দাসিয়া বাউরির জগন্নাথের কথা মনে পড়ে গেছে। তার খুব ইচ্ছা হয়েছে প্রভু জগন্নাথকে একটি নারকেল নিবেদন করার জন্য। মহাজন যখন বস্ত্রের মূল্য দিতে এসেছেন, দাসিয়া বলেছে তাকে একটি হৃষ্টপুষ্ট নারকেল দিতে এবং সেই নারকেলের দাম বস্ত্রের মূল্য থেকে কেটে নিতে। দাসিয়ার নারকেলের প্রতি অত্যন্ত আগ্রহ দেখে মহাজন নারকেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং বস্ত্রের বিনিময়ে মাত্র একটি নারকেল দাসিয়াকে দিয়েছে। দাসিয়া নিজের বাড়ির জন্য চাল ডাল জোগাড় না করতে পেরে সেই নারকেল নিয়ে খুব খুশিতে বাড়ি ফিরে সেই দিন শপথ নিয়ে উপবাসে কাটিয়েছে। ইতিমধ্যে একজন গ্রামবাসী পুরী যাচ্ছেন শুনে দাসিয়া সেই নারকেল সেই ব্যক্তিকে দিয়ে বলেছে, তোমার সমস্ত কাজ ও জগন্নাথকে দর্শন হয়ে যাবার পর অরুণ স্তম্ভের কাছে গিয়ে এই নারকেলটি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে হাত তুলে অর্পণ করবে ও বলবে, তোমার জন্য এই নারকেল অস্পৃশ্য দাসিয়া পাঠিয়েছে।
যদি তিনি গ্রহণ করেন তো আমি ধন্য হব, আর যদি তিনি গ্রহণ না করেন আমার কাছে ওই নারকেল ফিরিয়ে আনো। একথা শুনে লোকটি মনে মনে উপহাস করল যে প্রভু জগন্নাথ আবার অস্পৃশ্য দাসিয়ার নারকেল গ্রহণ করবেন। তথাপি সেই লোকটি দাসিয়ার হাত থেকে নারকেলটি নিয়ে রাখল। পুরীতে পৌঁছে তার সমস্ত কাজ শেষ হবার পর দাসিয়া যেমনভাবে বলেছিল ঠিক সেই রকমই নারকেলটি অরুণ স্তম্ভের দিকে শূন্যের দিকে তুলে দিয়ে বলল, হে প্রভু, দাসিয়া তোমার জন্য এই নারকেল পাঠিয়েছে, তুমি সাদরে গ্রহণ করো। হঠাৎ নারকেলটি সেই ব্রাহ্মণের হাত থেকে অদৃশ্য হয়ে গেল। এতদ্বারা দাসিয়া বাউরির জগন্নাথের প্রতি শ্রদ্ধা ও ভক্তির প্রচার প্রসার হতে লাগলো। লোকেরা দাসিয়াকে আর সাধারণ মানুষ হিসেবে নিল না। আরেকদিন দাসিয়া ঝুড়িতে আম নিয়ে চলল জগন্নাথের কাছে। ঝুড়িতে লবণীয় মিষ্টি আম দেখে পাণ্ডারা সেই আমকে আত্মসাৎ করার জন্য চেষ্টা করলেন। দাসিয়া তাদের উদ্দেশ্য বুঝতে পেরে অরুণ স্তম্ভের কাছে দাঁড়িয়ে প্রভু জগন্নাথকে সাদরে প্রার্থনা করে বলল, প্রভু, তোমার জন্য এই মিষ্টি আম এনেছিলাম, আমার প্রতি কৃপাপূর্বক এই আমগুলি সাদরে গ্রহণ করো। পাণ্ডারাও সেখানে আমের ঝুড়িকে লক্ষ্য রেখেছিল। ধীরে ধীরে দেখা গেল ঝুড়ি থেকে একটার পর একটা আম কোথাও অদৃশ্য হয়ে গিয়ে শেষে ঝুড়িটি শূন্য হয়ে গেল। পাণ্ডারা দাসিয়াকে জিজ্ঞাসা করল, আমগুলো কোথায় গেল? দাসিয়া বলল, আমগুলি প্রভু জগন্নাথ খেয়ে নিয়েছেন। পাণ্ডারা দাসিয়ার কথা বিশ্বাস করল না। তারা প্রভু জগন্নাথের রত্ন সিংহাসনের কাছে দৌড়ে গিয়ে দেখল নিচে আমের আংটিগুলো পড়ে আছে আর প্রভু জগন্নাথের মুখে লেগে আছে আমের রস। আজও দাসিয়া বাউরির ভাব ও ভক্তি জগন্নাথ ইতিহাসে অমর হয়ে রয়েছে এবং দাসিয়া বাউরি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রাম দাসিয়া বাউরি পীঠ নামে ইতিহাস প্রসিদ্ধ। প্রভু জগন্নাথ সম্পর্কিত আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলি লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। জয় জগন্নাথ।